আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে। এই যে আজকে রান্না করব শুটকির তরকারি, মূলা আর দেশি আলু সিম দিয়ে লইট্টা শুটকি দিয়ে রান্না করব। এখন দিয়ে দিলাম রসুন বাটা। এই যে পেঁয়াজটা আমার লাল হওয়ার পর এখন রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, তারপরে দিব লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ সব কিছু দেব। তো দিয়ে মশলাটা কষিয়ে তারপরে আমি শুটকিগুলো কষাবো, একটু কষায় তারপরে আমি সব কিছু একসাথে কষায় নেব। তা আজকে তো পহেলা রোজার ভাত খাওয়া হবে, সেহেরি। তো বিকেলবেলা অন্য কিছু রান্না করব। আর এখন এর জন্য শুটকির তরকারি রান্না করতেছি, আরও তরকারি অন্য তরকারি আছে। লইট্টা শুটকির তরকারি আমার খুবই ভালো লাগে, দেশি আলু দিয়ে আর হলো সিমের বিচিওয়ালা সিম দিয়ে যদি রান্না করা যায় তাহলে অনেক আরও স্বাদ লাগে। তা আমার এই সিমটা বেশি একটা বিচি নাই, তো এই কটা ছিল, রমজান মাসে খাওয়া হবে না, এই জন্য আজকে রান্না করে নিলাম। শুটকিটা এখানে দিয়ে দিলাম বোনা করাতে। শুটকির অনেক দাম, মাছের চেয়েও বেশি শুটকির দাম। তবে লইট্টা শুটকিটা খাইতে অনেক স্বাদ লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে আমি মশলা কষানি শেষ, এখন সবজিগুলো দিয়ে কষাইয়া তারপরে জল দিয়ে দিব, একবারে মাখা মাখা করে রানবো। আর আজকে ডাল ভিজাইছি, মানে খেসারির ডাল আর মুসুরির ডাল একসাথে মিক্স করে ওইটা ব্লেন্ড করে রাখবো। রোজার মাসের কাজ একটু আগায় রাখবো। আর সিদ্ধ করে রাখছি ছোলা আজকে আমি। তা শুধু আমাদের বাসায় আবার রমজান মাস আসলে তো গ্যাস থাকে না, এই বছর কি হয় জানি না, আল্লাহ জানে। তো আমি ডালগুলোও আজকে ব্লেন্ডার করে বাটিতে করে রেখে দিব। তো ব্লেন্ডার করা ডাল আমার আধা ঘন্টা আগে বাহির করে রাখলেই পেঁয়াজু বানানো যায়। তো এখন আমি একা মানুষ, আগে তো আমার মেয়েও সব কিছু হেল্প করতো, এখন তো মেয়ে হেল্প করতে পারবে না, এই জন্য বিকেলবেলা হইলে আমার একটু চাপ বেশি হয়ে যাবে। তাই আমি কাজকাম কিছু আগায় রাখছি। আজকে ছোলা টোলা সিদ্ধ করে রাইখা দিয়েছি আর ডালও ব্লেন্ডার করে রাইখা দিব। তো আমার তরকারিটাও হয়ে গেছে। এই যে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আর ডালগুলি ব্লেন্ডার করব, করে বাটি রাইখা দিব, আপনাদেরকে সাথে শেয়ার করব। তো এখন রমজান মাস আসলে ধনেপাতা আর কাঁচামরিচের দাম বাড়বো, সব কিছুরই দাম বাড়বো। এখনই 80 টাকা করে আলি লেবু। এবার কিভাবে যে কি করব আল্লাহই জানে। গত বছর তো ভালোই খাওয়াইছিল আল্লাহ পাক, তো এবার জানি না, এখনই অনেক দাম লেবু টেবুর। তো নতুন সরকার আইছে, কীভাবে কি খাওয়াইব জানি না, বাকিটা আল্লাহর হাত, আল্লাহর রিজিকে যা রাখছে তাই হবে। তো এখন আমার তরকারি দেখেন হয়ে গেছে, এখন নামাই নেব তরকারি। তো এই যে আমার তরকারি, আর এই যে ডাল ভিজিয়ে রাখছিলাম, ডালটা এখন আমি সাইডে রাখছি, তো এখন ব্লেন্ডার করে নিতেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও পারলে কিছু কাজ রমজান মাসের জন্য আগ্রহে রাখবেন, কইরে আগে যেটা করা যায়। বিকেলবেলা নামাজ আছে, ঝামেলা কাজ আছে, মানে নামাজ ঝামেলা না, কাজ ঝামেলা বিকেলবেলা, মানে সব কাজ একই সাথে করা লাগবো, নামাজ টামাজও করা লাগবো। তো কাজ একটু আগ্রহে রাখলে ভালো হয়। সবার আগে তো নামাজ রমজান মাসে পড়তেই হবে, আগে যাই করছি না করছি, একবেলা পড়লে আরেকবেলা পড়ছি, এখন সব সময় পড়া লাগবে, সব সময় পড়া লাগবে। কিন্তু আমরা এই বাহানা দিয়ে রাখি,
তো এই যে আমি ব্লেন্ডার করে বাটিতে রাইখা দিব। সবাই ভালো থাকবেন আর ভালোভাবে সবাই রোজা পালন করবেন, আমিও যাতে করতে পারি সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।